আজকের দিনটা ছিল একেবারেই আলাদা। একেবারেই নতুন রকমের অভিজ্ঞতা। সকালে ঘুম থেকে উঠেই আজকে বের হওয়ার পরিকল্পনা ছিল কিছু কাজে। কিন্তু কাজ শেষে দিনটা কিভাবে কাটাবো, কিভাবে সময় কাটবে, এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমেই মাথায় এলো শিববাড়ি যাওয়ার কথা। কিছু জরুরি কাজ ছিল সেখানে। তো দিক নির্দেশনা নিয়ে শিববাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শিববাড়ি পৌঁছানোর পরেই কাজটা সেরে ফেললাম। কিন্তু আজকে তো ঘোরাঘুরি করার ইচ্ছা ছিল। তাই মন স্থির করে নিউ মার্কেটের দিকে হাঁটা দিলাম। আর চারপাশের সৌন্দর্য আর হালকা ঠান্ডা বাতাস, তার সঙ্গে গরম একটু ওয়েদার ছিল। মনটা একেবারেই ভালো হয়ে গেল, আবার খারাপও হয়ে গেল গরমে। আর হ্যাঁ, সঙ্গে ছিল আমার বান্ধবী। তো এর জন্য সময়টা আরও ভালো যাচ্ছিল বান্ধবীর সঙ্গে। যেহেতু রোজার মাস ছিল তাই বান্ধবী আর আমি বেশি দূরে যাওয়ার প্ল্যান করিনি। আর আমাদের যেহেতু কাজ ছিল তাই একটু কাজেই আমরা নিউ মার্কেটে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে অনেক মজা করছিলাম। নিউ মার্কেট এই নামটাও যেন পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। বহুদিন পর এখানে আসা যেন এক অন্য অদ্ভুত। নিউ মার্কেটে পৌঁছাতে একটু ভাবলাম কোথায় যাব, কি করব। মাথায় এলো একটা দোকানে যাওয়ার কথা, কিন্তু সেই দোকানটা কোথায় ছিল সেটা মনে পড়ছিল না। তাই দোকানটা খুঁজতে খুঁজতে দোতলায় চলে গেলাম। যতটা না দোকান খুঁজছিলাম তার চেয়ে বেশি দারুণ দৃশ্য উপভোগ করছিলাম। চারপাশের ভিড়, রং বেরঙের জিনিসপত্র আর মানুষের হাসি খুশি দেখে মনে হলো যেন আমি এখানে একটা ছোট্ট পৃথিবী তৈরি করেছি। আর বান্ধবীর সঙ্গে ছিল, বান্ধবীর সাথে খুবই সুন্দর মুহূর্ত কাটছিল, অনেক রকমের গল্প। আর বান্ধবীর সাথে গল্প শুরু করলে যেন শেষই হতে চায় না। তবে কাজ শেষ করে আবার নিচের দিকে চলে আসলাম। নিচে এসে আরও কিছু সময় ঘুরলাম। আর ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, যেন এক ছোট্ট পৃথিবী ফুটে উঠেছে। অনেক দিন পর এভাবে হাঁটাহাঁটি করলাম, যেখানে সবার চোখে ছিল হাসি, যেখানে মানুষগুলোর মধ্যে ছিল যেন এক ধরনের অদ্ভুত প্রাণ শান্তি। নিউ মার্কেটে ঘুরে সময়টা যেন আরও দ্রুত চলে যাচ্ছিল। তারপর বান্ধবী বলল, চলো সানভিজ বাই টনিতে যাই, একটু ঘুরে আসি। তার কথায় চলে গেলাম সানভিজ বাই টনি। আর সানভিজ বাই টনিতে যেতে যেতে আমরা অনেক সুন্দর সময় কাটালাম, অনেক গল্প করলাম। আর এভাবেই আজকের সময়টা অনেক সুন্দরভাবেই পার হলো।